আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শাইলা ব্লগ অ্যান্ড কুক। আমি শাইলা। আজকের আকাশটা দেখতে পাচ্ছেন কত সুন্দর, অনেক সুন্দর আকাশ, সেই সাথে সুন্দর দিন, অনেক বাতাস, সাথেই থাকবে। খালা এখানে মাছ করতেছে, দেশি মাছ, খলিশা মাছ, শিং মাছ, আর সেই সাথে পুঁটি মাছই বেশি। আমার ঘর যখন তৈরি হয় তখন দেখিয়েছিলাম, তারপরে আর দেখানো হয় নাই। তো দীর্ঘদিন তো আর পরীক্ষায় এই সেই দিয়ে আমার ব্লগ করা হয় নাই। 2 দিন আগে থেকে শুরু করেছি, তো আপনাদের তেমন একটা বেশি সাড়া পাই না, আর সাড়া না পাওয়ার কারণে আমার ব্লগই করা হয় না। তো ভাবছি যে করবো। এখানে একটা ঝুড়ি রেখেছি, ওখানে একটা কুলা, তারপরে 2টা সিকার মধ্যে পাতিল আছে, সেই সাথে আছে একটা মাছের খালই। এই যে মাছের খালই আছে, মাছ ধরার পলো, সেই সাথে আমার রান্নার ঘটি বাটি সব কিছু আছে। এটা হলো আমার হান্ডি পাতিল বা আরও যে সকল রান্নার জিনিসপত্র আছে সেগুলো আমি রাখি এখানে। অপরাজিতা গাছ, সাদা অপরাজিতা গাছ লাগিয়েছি। এখানে আমি ফুল আছে, আরও অনেক ফুল আছে। অনেকগুলো গাছ কিনেছি, সেগুলো এখনও লাগানো হয় নাই, সময় পাচ্ছি না। আজকে লাগিয়েই যাবো ইনশাল্লাহ। আমার এই যে সুন্দর বাড়ি দেখতেই পাচ্ছেন, ঘর ছাদের উপরে সুন্দর সোনের ঘর করা হয়েছে। তো আমার ঘর দেখে কি আপনাদের পছন্দ হয়েছে? যদি হয় কমেন্টে জানাবেন, আরও সুন্দর করব। আসলে সময় পাওয়া যায় না, এই কারণে হচ্ছে না সুন্দর করা। আজকে সুন্দর দৃশ্য হলো আকাশ, মনে হচ্ছে আকাশেরই শুধু ছবি তুলি আর ভিডিও করি। তো জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, এখন হলো রান্না করে নিব। তো প্রথমে ছোট মাছ রান্না করব, তারপরে সজিনা রান্না করব। এইগুলো হলো লাজিনা। তো লাজিনাগুলো আমরা গ্রামের বাড়িতে গেছিলাম, তখন নিয়ে আসা হয়েছে। এটা গাছের, এগুলা ঢেঁড়স। তো এই ঢেঁড়স আর এই লাজনা দিয়ে আজকে রান্না করা হবে মাছ। ঢেঁড়স দিয়ে রান্না করা হবে ছোট মাছ, আর লাজনা এমনি রান্না করা হবে, বা লাজনা দিয়ে যদি ছোট মাছ রান্না করি, ঢেঁড়সটা এমনি চচ্চড়ি করব। প্রথমে এই লাজনাগুলো কুটে নিচ্ছি। সবজি কাটা শেষ, এখন হলো ধুয়ে নিচ্ছি। ঢেঁড়স ধুয়ে নিচ্ছি, কারণ ঢেঁড়স না ধুয়ে কাটলে একদম মানে কেমন যেন হয়। এখন সজনাগুলোও ধুয়ে নিতে হবে, ঢেঁড়স আরও একবার ধুয়ে নিব। সুন্দর মতো ঢেঁড়সগুলো কেটে নেওয়া হচ্ছে, খালা কেটে দিচ্ছে। এখন তারপরে রান্না বসায় দিব।
বড় বড় মাছগুলো খালা সুন্দর মতো কেটে দিয়েছে, ধুয়েও দিয়েছে লবণ দিয়ে। এখন শুধু একটু ধুয়ে নিয়ে রান্না বসিয়ে দিব। এদিকে ঢেঁড়সগুলো সুন্দর মতো কেটে নেওয়া হয়েছে, এখন সজনেগুলো কাটা হয়েছে, কিছু সাজিয়ে নিয়েছি, এখন রান্না করে নিব। ঢেঁড়স রান্না করার জন্য আমি কুটে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, সেই সাথে মশলা তো আছেই। এদিকে আছে ঢেঁড়স আর ওইদিকে আছে আপনার ছোট মাছ। প্রথমে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর পেঁয়াজ, দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, সামান্য পেঁয়াজ বাটা, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতো তেল। মেখে নিচ্ছি সুন্দর করে, দিয়ে দিচ্ছি ঢেঁড়স। পানি দিয়ে দিব, তারপরে চুলা ধরিয়ে দিব, দেওয়ার পরে ছোট মাছ এর উপর দিয়ে ছিটিয়ে দিব। সব কিছু রেডি হয়ে গেছে, এখন চুলা ধরিয়ে দিব। এই যে চুলার মধ্যে এখন খড়ি দিয়ে ধরিয়ে দিব। মেঘলা আকাশ দেখতেই পাচ্ছেন, গরমে কি অবস্থা। তো এখন চুলা ধরিয়ে দিব, চুলা ধরিয়ে দেওয়ার পরে রান্না করে নিব। বাতাসের মধ্যে চুলা ধরিয়ে দিয়েছি, এখন রান্না করে নিব। ভাত বাসায় বসিয়ে দিব, না হয় এখানেও বসিয়ে দিতে পারি। দাও দাও করে চুলা জ্বলতেছে, বেশ ভালোই। আজকে খুব তাড়াতাড়ি চুলা জ্বলে গেছে। এদিকে একটা মাটির পাতিল কিনেছি, এখন এর মধ্যে পানি দিয়ে দিব। সুন্দর দেশি মাছ, তো আমি গেছি স্কুলে, আপনার ভাইয়াও গেছে কাজে, আমি একা একাই রান্না করতেছি। এই যে এখানে ভালোই রান্না করা যাচ্ছে, অনেক বাতাস, সুন্দর সেটআপ করেছি। আশা করছি আপনাদের ভালোই লাগবে, সাথেই থাকবেন। অনেক বাতাস, আর এই যে রান্না চলছে ছোট মাছ। তরকারি হয়ে যাচ্ছে, নামিয়ে ফেলতে হবে। সিদ্ধ হয়ে গেছে ঢেঁড়স, ভেন্ডি, ছোট মাছ দিয়ে রান্না করা। এখন তরকারি নামিয়ে ফেলতে হবে। দেখেন তরকারি কত সুন্দর কালার আসছে। এখন সজনা দিয়ে মাছ রান্না করার জন্যে আমি কড়াই বসিয়ে দিচ্ছি, মাছটা ভেজে নিব। মাছ ভাজার জন্যে এখন মাখিয়ে নিচ্ছি, তো হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ, মরিচের গুঁড়া, লবণ মাখিয়ে নিচ্ছি। সুন্দর করে মাছ ভাজার জন্য মাছ মানে মাখানো রেডি হয়ে গেছে। এখন মাছ ভেজে নিব, সাজনা দিয়ে রান্না করব মাছ। এইদিকে মাছ রেডি।
ভাজা আমার রেডি, মাছ সুন্দর ভেজে উঠছে, এখন তুলে ফেলবো। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। ওই দূরে দেখেন কত মেঘ ধরেছে, সুন্দর। এখন বৃষ্টি নামবে কিনা জানি না, বাতাসটাও একটু পড়ে গেছে, তাহলে বৃষ্টি মনে হয় নামবে। এখানে বসে থেকে আমি রান্না করতেছি। মশলা দিয়ে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ, সেই সাথে বাটা মশলা, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ, রসুন বাটা, সামান্য আদা বাটা, পেঁয়াজ বাটা। দিয়ে দিচ্ছি, ঢেলে দিচ্ছি সজনা। ছোট মাছ দিয়ে ঢেঁড়স হয়ে গেছে, আর সজনের তরকারি ঝোল দিয়ে দিছি। এখন মাছ দিয়ে দিব। এখানে মাছ আছে, মাছ দিয়ে দিচ্ছি তরকারির উপরে, আর আমার এর মধ্যে তরকারিও হয়ে যাবে মাছ দেওয়ার পরে। আল্লাহর মহিমা বোঝা বড় দায়। অনেক সুন্দর, অনেক মেঘ, খুব ভালো লাগছে। তরকারি নামিয়ে ফেলছি, হয়ে গেছে তরকারি, সুন্দর সুস্বাদু তরকারি। সজনে দিয়ে বড় মাছ আর ঢেঁড়স দিয়ে ছোট মাছ। এর মধ্যে দোয়াও চলে আসছে, আমরা এখন গোসল দিব, তারপরে খাওয়া দাওয়া করব। তো গাছগুলো লাগাবো, গাছগুলো লাগানোর পরে বাসায় চলে যাব। আমার এর মধ্যে রান্না শেষ, এই যে রান্না শেষ করেছি, রান্না শেষ করে চলে এসেছি। তো তোয়ামনি এখন এখানে খাচ্ছে। এই তো 2 তরকারি আজকে, ছোট মাছ দিয়ে ঢেঁড়স আর সজনে দিয়ে বড় মাছ। সজনে খাই। অনেক মজা হয়েছে সজনা, ভাত দিয়ে খাই। ঢেঁড়স তো এমনই ঢেঁড়স দিয়ে খাচ্ছে ছোট মাছ, ওকে শিং মাছ দিয়েছি। এই যে অনেক মজা নাকি? হ্যাঁ, অনেক মজা। সজনা অনেক মজা। কোথা থেকে এনেছি? গ্রাম থেকে। হ্যাঁ, সজনার মধ্যে অনেক ভিটামিন আছে। মাছ খেয়ে দেখে এখন। সুস্বাদু সব রান্না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমরা একটু পরে যাব প্রাইভেট পড়তে, তো আমনিকে পড়াইতে নিয়ে যাব। তো এখন তো আমনি উঠে পড়বে, তাই না? খাওয়া দাওয়া শেষ করে তো আমনি পড়াশোনা করবে।